তেত্রিশ জন বিকাশ রঞ্জন ব্লাড করেছে। চেতনে প্রার্থনা করেছে। মোহাম্মদ রফি দাঁড়া হাত দিয়ে দিতে ক্লোজ করা হয়েছে। হ্যাঁ, 2000 সাল থেকে আমার ডবল সিকিউরিটি ছিল। পরে একজন ভারতী ঘোষ যখন এসপি পশ্চিম মেদিনীপুর ছিলেন, উনি আমার কিছুদিনের জন্য সিকিউরিটি তুলে নেয়, আবার আমি সিকিউরিটি পাই। তারপরে আবার ঋদ্ধিমান সরকার সাহেব এসে আমার সিকিউরিটি তুলে নেয়। ডেট অফ পঞ্চায়েত কাউন্টিং 1:15 তখন ছিল নাজিব, এখন ছিল আজিবুল খান। সিকিউরিটি একটু আগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে যে আমাকে ক্লোজ করে নিচ্ছে, ওদের দাদা হাইদের কাছে যা হবে ক্লোজ করে যাও। সব যা যা দলে এই সরকারের নিয়ম বা পুলিশ প্রশাসন যা বলবে, আমি তো নিজে নিজে সিকিউরিটি নিতে পারি না। কারণ আমাকে বামফ্রন্টের আমলে 98 এবং 99 3বার তারওয়াল চেম্বারলি আমার মোটর সাইকেল দিয়েছে। তখন মালিওয়াল এসপি সাহেব আমাকে ডবল সিকিউরিটি দিয়েছিলেন, 8 জন হাউস গার্ড দিব বলেছিলেন। আমি সেটা নিইনি, কারণ সব মানুষ বাড়ি ছাড়া 2000 সালে। তারপর আমি 8 জন হাউস গার্ড নিয়ে বাড়িতে যাবো, এটা তো হতে পারে না। কর্মীদের কাছে খারাপ মেসেজ যায়। আপনি কেশপুরের মতন একটা জায়গায় নেতা ছিলেন দীর্ঘদিনের, তো এখন সিকিউরিটি নাই। আমি শুনবো না, বর্তমানে আমি যে পদধর করি জেলা পরিষদের দলনেতা, 60 জন মেম্বার আমরা, বিরোধী শূন্য জেলা পরিষদ। দল আমাকে জেলা পরিষদের দলনেতা করেছে, দল আমাকে মেদিনীপুর সাংগঠনিক জেলার সহসভাপতি করেছে। এই ডেজিগনেশন, এই পদ এবং দীর্ঘদিন থেকে ব্যাকগ্রাউন্ড সব জানে, সব রেকর্ড আছে পুলিশ প্রশাসনের কাছে, আইবির কাছে, ডিআইবির কাছে, সব রেকর্ড আছে। আরআইয়ের কাছে সব রেকর্ড আছে, কবে কি সিকিউরিটি কার কি ছিল না ছিল সব আছে। তারপরে এটা ইচ্ছাকৃতভাবে তোলা হয়েছে আমি মনে করি। এখন কতটা নিরাপদ বলে মনে হয় এই কেশপুরের মতন জায়গায়? আপনাকে তো বিভিন্ন বিরোধী দলনেতা, যে দলনেতা, বিরোধী দলনেতা না, জেলা পরিষদের দলনেতা, জেলা পরিষদ, তো এবার তো যায় ছুটতে মাঝেও তুলেছিল, তাও কি আমি ছুটা বন্ধ করেছিলাম? করিনি। নিরাপদ। আরে জন্মে কি একদিন মরতে হবে আর কি, বাস এটাই আমি জানি। সবসময় এককভাবে, যেমন 34 বছরের বামফ্রন্ট 2006 সালে বুদ্ধবাবু বলেছিলেন ওরা কে, আমরা 235, ওরা 30। তারপরে সেই দল 2011-তে ধরাশায়ী হয়েছে। আমাদের দল এখন, আমরা বিরোধী দলনেতা, বিরোধী দল হিসাবে আমরা গণ্য হয়েছি। 80টা আমরা সিট পেয়েছি। ভোটের দিন এবং ভোটের পর দিন মেদিনীপুর শহরে তৃণমূলের যতগুলি পার্টি অফিস ছিল, জেলা পার্টি অফিস সহ, বাস স্ট্যান্ডের অফিস, আপনার বরতলায় ওয়ার্ড অফিস, সব করে সব ভেঙে দেওয়া হয়েছে বা এখনো পর্যন্ত বন্ধ রেখেছে। অথচ রাজ্য সভাপতি বিজেপি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং মুখ্যমন্ত্রী বলছে কোনো পার্টি অফিসে কেউ হাত দিবেন না। কিন্তু আমি যেটা দেখেছি চোখে,
বিজেপির পুরাতন যারা ভালো কর্মী প্রথম থেকে বিজেপি করতে, তারা কিন্তু পার্টি ভাঙচুর করতে আসে, ভাঙচুর করতে এসছে কিছু সিপিএমের খারমার, আর তার সঙ্গে কিছু মানুষ অতি উৎসাহিত লুট করার জন্য। এখনও জেলা পার্টি অফিস বন্ধ, অন্যান্য জেলায় পার্টি অফিস ফিরে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের জেলাতে মেদিনীপুর শহরের মাটিতে যেটা কোনোদিন হয় 34 বছরের বামফ্রন্ট আমলেও এইরকম পার্টি অফিস দখল হয়নি। এবং আমরাও ক্ষমতায় এসে আসার পর আমরা তো মিরবাজারের সিপিএম পার্টি অফিস দখল করতে যাইনি। এটা না হয় বাঞ্ছনীয়। ও বিজেপির নেতারা সব মুখে যেটা বলছেন কাজে পালন করুন, এবং এলাকা পশ্চিমবঙ্গবাসী, মেদিনীপুরবাসী, মেদিনীপুর শহরটা শান্তির শহর সবাই জানে। সেই শহরে আমার 48 বছর রাজনীতি হলো। আমি বর্তমানে মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং কেশপুর থেকে জেলা পরিষদে নির্বাচিত 48,000 ভোটে জয়লাভ করেছি। করার পর দল আমাকে সব জেলা পরিষদের দলনেতা করেছে। তারপরে একটু আগে দেখলাম আমার সিকিউরিটি আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যে দাদা সিকিউরিটি ক্লোজ। আমার 2000 সাল থেকে সিপিএম আমাকে 3বার প্রাণে মারার চেষ্টা করছে, তারওয়াল এবং চেম্বারলি আমার মোটরসাইকেল পিছনে। তারপর 2000 সাল থেকে আমাকে সিকিউরিটি দেওয়া হয়। ভারতী ঘোষ ম্যাডাম যখন এসপি ছিলেন, তিনি সেই সময় কিছুদিনের জন্য আমার দেহরক্ষী তুলে নেয়, সিকিউরিটি তুলে নেয়। এবং প্রথম আমার 2টো সিকিউরিটি ছিল মালিওয়াল সাহেবের আমলে, এবং আমাকে 8 জন হাউস গার্ড দিবেন বলেছিলেন। আমরা না স্যার, হাউস গার্ড নেওয়া যাবে না। তার কারণ সব মানুষ ঘর ছাড়া, আমি হাউস গার্ড নিয়ে আমি বাড়িতে বসে থাকবো, কর্মীদের কাছে একটা বাজে বার্তা যাবে, সেই জন্য আমি হাউস গার্ড নিয়ে নিই। এরপরে ভারতী ঘোষ ম্যাডাম যখন আসে, তিনি আমার সিকিউরিটি, তখন আমি প্রতিবাদ করি। আজও আপনার চ্যানেলের মাধ্যমে আমি প্রতিবাদ করছি যে এটা ঠিক নয়। আমি একটা সিনিয়র নেতা, তারপরে আবার সিকিউরিটি দেওয়া হয়। তারপরে আবার বিদ্যমান সরকার ভোটের কাউন্টিং, পঞ্চায়েত ভোটের কাউন্টিংয়ের দিন 1:10 আমার সিকিউরিটি, তারপরে আমি আবার সিকিউরিটি পাই। আজকে শুনছি আমাকে একটু আগেই আমার সিকিউরিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, দাদা সিকিউরিটি ক্লোজ। আমি যাও ক্লোজ ওয়ান ক্লোজ। এর আগে যে ছিল বিদ্যমান সরকার আমলে বলার সঙ্গে সঙ্গে আমি ছেড়ে দিচ্ছি, হয়তো ক্লোজ, কিছু করার নাই।